দুইটি পাপ করে তাওবা করলেও ক্ষতিপূরণ আদায় হবে না। এই দুইটি পাপ তাদের সাথে যারা জড়িত আছে তারা কঠিন বিপদে পড়ে যাবে। তারা যদি পাপ কাজ করার পরে নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে তাওবা করে, তাওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তবে তার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ সে কখনো আদায় করতে পারবে না। বর্তমানে ইয়াং পিপলরা এই দুইটি পাপ কাজের সাথে বেশি জড়িত আছে। ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনে রাখো, যদি এই দুইটি পাপ কাজ তুমি না ছাড়তে পারো তাহলে তুমি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না। এখনই এই পাপ কাজ একেবারে বন্ধ করে দিতে হবে, তাহলে পরবর্তী সময় কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে। এক নাম্বার হচ্ছে মদের আসক্তি হওয়া, কোন নেশাগ্রস্ত জিনিসের উপরে আসক্তি হওয়া। এগুলো ইসলাম সাপোর্ট করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কোরআন খোলেন, পবিত্র কোরআনুল কারীমের 7 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, সূরা মায়েদার 90 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও হে ঈমানদারগণ, তোমরা ভালো করে শুনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া এগুলো থেকে দূরে থাকবে। এগুলো হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। ইন্নামাল খামর, এই খমর শব্দের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মদের ব্যাপারে নিজে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সুতরাং আপনি মদ খেয়েছেন, মদ খাওয়ার পর আপনি তাওবা করেছেন, তাওবা করার পরে এই মদ খাওয়ার ফলে আপনার শরীরে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। এই ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না, চিকিৎসা করে ওটা সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য আপনি যেই গুনাহ করছেন এটা আজই বন্ধ করে দেন। দ্বিতীয় নাম্বার গুনাহ হচ্ছে মাস্টারবেশন। এটা এমন একটি গুনাহ যেটা মানুষকে এমন একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, যুবকরা বুঝতেই পারতেছে না। বর্তমানে চোখের গুনাহ করতে করতে মোবাইলের এমন ভাবে আসক্ত হয়েছে এবং মোবাইলে যে ব্লু ফিল্ম গুলো আছে এগুলো দেখতে দেখতে তারা কোন একটা গুনাহ করছে, গোপন পাপ কাজে লিপ্ত হয়ে তারা তাদের জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে। আপনি যদি অনেক দিন ধরে এই গুনাহের কাজ করেন, গোপন পাপ কাজটা করেন, তাহলে দেখবেন পরবর্তী সময়ে আপনি ভুল বুঝতে পারবেন, তাওবা করবেন, তাওবা করলে আল্লাহ তাআলা তাওবা কবুল করে নেবেন, কিন্তু আপনার শরীরে যে ক্ষতি হয়েছে এটা আপনি কখনো ক্ষতিপূরণ দিতে পারবেন না। যারা এই মাস্টারবেশন করে তাদের বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তাদের বড় ধরনের সমস্যা হয়। শুধু তাই নয়, এর আযাব অনেক ভয়ঙ্কর। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ আপনাকে দিয়েছে, এটা যদি আপনি অন্যায়ভাবে খরচ করেন, এটা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি যে সিমেন্ট নষ্ট করছেন, এটার জন্য কিয়ামতের ময়দানে এগুলো বাচ্চা হবে, সন্তান হবে এবং আপনার আঙ্গুলগুলো ফুলে যাবে কলা গাছের মতো। ভয়ঙ্কর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। এজন্য অবশ্যই আসুন, এই দুইটি পাপ কাজ যুবকদেরকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এক নাম্বার হচ্ছে মদের আসক্তি, নেশায় আসক্তি হওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে গোপন পাপ কাজে লিপ্ত হওয়া। এই দুইটি কাজ করলে তাওবা করার পরে তাওবা কবুল হলেও ক্ষতিপূরণ কখনো আদায় করা যাবে না। এজন্য আগে থেকেই স্টপ হয়ে যেতে হবে, আজকে থেকেই এটা বন্ধ করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুইটি গুনাহ থেকে দূরে সরে আসার তৌফিক দান করুন।